আমাদের বাংলাদেশ অতীতে গোলামি করে আসছে। ভবিষ্যতে আমরা যা দেখতে পারতেছি, বাংলাদেশের প্রশাসন গোলামি করবে, কিন্তু আমরা তা করতে দিব না। ছাত্র জনতা, ভারত যে আমাদেরকে যে অন্যায়ভাবে যে নিপীড়িত করতেছে তার বিরুদ্ধে ভারত এক বাংলাদেশিকে আমরা 23 তারিখ আপনার বৃহস্পতিবার ঘর থেকে বের হয় নাজমা আক্তার। সে একজন বাংলাদেশি এবং বের হওয়ার পর তাকে গুম করা হয় এবং গুম করে ধর্ষণ করে হত্যা করা হয়। প্রাথমিক সূত্রে এটা জানা। এর বিরুদ্ধে ভারত কোনো পদক্ষেপ নেয়নি এবং বাংলাদেশের প্রশাসনও এই বিরুদ্ধে ভারতকে কোনো বিবৃতি জানায়নি, যে এটা জবাব দিতে চাওয়া হয়নি। সে একজন বাংলাদেশি। ভারতে একজন বাংলাদেশি মহিলা নাজমা ধর্ষণ হয় নাই। পুরো বাংলাদেশের প্রশাসনকে এবং সার্বভৌমত্বকে প্রশ্ন করে এটা কেন বিচার হয়নি। এটা আমরা চাই যে এর উচিত বিচার হোক এবং যারা এই মূল হত্যার সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তি হোক। ভারত এটা আমাদেরকে খুব শীঘ্রই জানাবে। আমাদের বাংলাদেশ অতীতে গোলামি করে আসছে। ভবিষ্যতে আমরা যা দেখতে পারতেছি, বাংলাদেশের প্রশাসন গোলামি করবে, কিন্তু আমরা তা করতে দিব না। ছাত্র জনতারা, আমরা বিপ্লবীরা কখনো হার মানি নাই। আমরা লড়ে গেছি। আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। শরীরে এক বিন্দু রক্ত থাকা পরিমাণ শর্ত। যদি আমাদের আবার জীবন দিতে হয়, দিব। দেখেন, গত 16 বছরের কথাই বলি আর আগে না বলি, মাওলানা ভাসানী থেকে শুরু করে অনেক নেতৃবৃন্দ ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু আজ পর্যন্ত সুরা হয় নাই। ভারত আমাদেরকে কর্তৃত্ব বজায় রাখতেছে। এখন কথা হচ্ছে, ফেলানিকে ঝুলানো হয়েছে কাঁটাতারে, শুধু ফেলানিকে ঝুলানো হয় নাই, বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুলানো হয়েছে, বাংলাদেশকে কাঁটাতারে ঝুলানো হয়েছে। এটা তাদের ক্ষমতা প্রদর্শন করছে। এখন কথা হচ্ছে যে এই দর্শন এবং ফেলানি দুইটা একই সূত্রে গাঁথা। এখানে এটা আলাদা করে দেখার কোনো পার্সপেক্টিভ নাই। এটা দুইটা একই সূত্রে গাঁথা। বর্তমান সরকারের কাছে আমরা দাবি করতেছি, আমরা স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। ভারত যদি কোনোভাবে কোনো অন্যায় করে আমাদের সাথে বা কর্তৃত্ব দেখাতে চায়, এটা প্রশাসন এটার পদক্ষেপ নিবে। যদি প্রশাসনের পদক্ষেপ না নেয় সরকার, আমরা আবার নামবো রাস্তায়।